অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই অধ্যায়ে আমরা প্রচুরক, মধ্যমান নির্ণয় শিখেছি, লুপ্ত সংখ্যা শিখেছি, গাণিতিক গড় শিখেছি। ম্যাক্সিমাম আমরা 80% জিনিস এই অধ্যায়ে শিখে ফেলেছি। আমাদের কিছু টুকিটাকি জিনিস বাদ রয়েছে, সেটা আমরা আগামী 2-3টা লেকচারে শেষ করে দিব। তো যারা আগে লেকচারগুলো দেখোনি তারা আমাদের এখানে আই বাটন রয়েছে, সেখানে প্লেলিস্টের প্রথমেই যে এই ছকটা বক্সটা তোমরা দেখতে পাবে, সেখানে ক্লিক করে প্রথম থেকে লেকচারগুলো সবগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের উপকারে আসবে। তো আমি বলেছিলাম যে অধ্যায়ের অনেকগুলা গড় রয়েছে, গাণিতিক গড়, তরঙ্গ গড়, জ্যামিতিক গড়, আরও অনেক কিছু গড় রয়েছে। তো সবগুলো গড়ের মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে জ্যামিতিক গড় থেকে কোশ্চেন এসেছে পরীক্ষাতে, সেই জন্য আমরা এই জ্যামিতিক গড় এটার একটা হালকা করে আর কি নিয়মটা শিখবো এবং সূত্রটা শিখবো। খুব কঠিন না, একবারে আমরা এটা বুঝে যাব। তো এটা নিয়ে উতলা হওয়ার কোনো কিছু নেই। তো দেখো, আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটা আমাদের মূল অঙ্ক এবং গণসংখ্যা রয়েছে 2, 3, 9, 4। তো এটাকে আমরা জ্যামিতিক গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। তার আগে আমরা জ্যামিতিক গড়ের যে সংখ্যাটা রয়েছে, সূত্র যেটা, সেই সূত্রটা আমরা একটু সাইডে দেখি। যে জ্যামিতিক গড়ের সূত্রকে GM দ্বারা প্রকাশ করা হয়। GM = অ্যান্টি লগ সামেশন F log X ভাগ হচ্ছে N। তো দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই, যেখানে কি লিখলাম কিছুই তো বুঝলাম না। ঠিক আছে, আমরা ধীরে ধীরে এটা সলভ করব। তো এটার জন্য আমাদের ছকের প্রয়োজন হবে, ছক আট করতে হবে, এক্সট্রা ঘরের প্রয়োজন হবে, সেজন্য আমি ছকটা এখানে আট করে নেই। আমাদের 4টা ঘরের প্রয়োজন হবে এখানে, 1, 2, 3, 4। তো প্রথম ঘরে থাকবে আমাদের প্রশ্নে দেওয়া শ্রেণী, দ্বিতীয় ঘরে থাকবে হচ্ছে আমাদের গণসংখ্যা, তৃতীয় ঘরে থাকবে আমাদের হচ্ছে মধ্যবিন্দু এবং তৃতীয় ঘরে থাকবে আমাদের F log X। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কিছু নাই। 1, 2, 3, 4 আমরা খুব সহজে এটা শিখে যাব। আমরা মধ্যমা প্রচুরক কত সহজে শিখেছি, তাহলে এটা ওদের তুলনায় সহজ। আচ্ছা, 30 থেকে 40, তারপর রয়েছে 2, 3, 9, 4। তো এখানে আমাদের মধ্যবিন্দু বের করতে হবে। আমরা গণসংখ্যাকে F ধরবো এবং মধ্যবিন্দুকে X ধরবো। তাহলে মধ্যবিন্দু কীভাবে বের করতে আমরা সবাই জানি যে শ্রেণীর প্রথম সংখ্যা এবং শ্রেণীর দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা 0, আমাদের 0, দ্বিতীয় সংখ্যা কত 10। তাহলে এই দুই সংখ্যাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, সেটা হলো আমাদের মধ্যমা। এখানে কত বের হবে? 5, সেই 5টা আমরা এখানে বসায় দেব। সেমভাবে আমাদের শ্রেণীর প্রথম সংখ্যা কত 10, দ্বিতীয় সংখ্যা কত 20। 10 যোগ 20 দুটো যোগ করব, যোগ করে 2টা ভাগ করব, ভাগ করে যে সংখ্যাটা আসবে সেটা আমরা এখানে বসাবো। সেমভাবে এটাও করব, তাহলে হবে এখানে 25, এখানে হবে হচ্ছে 35। ঠিক আছে, এখন আমাদেরকে বলেছে F log X, অর্থাৎ আমরা গণসংখ্যা এবং এই মধ্যবিন্দুর বের করব। কীভাবে দেখো, আমি কি লিখেছি, log X F। তাহলে আমরা একটু ক্যালকুলেটারের কাছে চলে যাব। তাহলে log X আমরা আগে লিখবো। দেখো, ক্যালকুলেটর এই বাটনের লগ লেখা দেখতে পাচ্ছ, LOG। তো লগে চাপ দিব, লগে চাপ দিয়ে কত রয়েছে, প্রথম সারিতে কত রয়েছে, X এর মান কত 5, log 5 লিখলাম। লেখার পরে গুণন চিহ্ন দেব, দেওয়ার পরে F রয়েছে এর সাথে। তাহলে F কত, প্রথম সারিতে কত 2, তাহলে 2 দিলাম। তাহলে আসলো কত আমাদের 1.397। আচ্ছা, 398 আমরা লিখবো এখানে, যে 1.398। ঠিক আছে, 398 লিখলাম। একই রকমভাবে সবগুলো করবো। যেমন এখানে তারপরের লাইনটায় কত হবে আমাদের, X এর মান 15, তাহলে আগে লগ দিব, লগ দেওয়ার পরে লিখবো 15 রাখার পরে গুণ চিহ্ন দেবো, দেওয়ার পরে দিব হচ্ছে 3। তাহলে কত আসলো, 3.528, 3 ঘর অবধি আমরা নিচ্ছি। ঠিক আছে, তারপরে 25-এরটা করবো কেমনে, আগে লগে চাপ দিব, তারপর 25 দেব, তারপরে গুণ চিহ্ন দিব, তারপর দেব 9। তাহলে কত হয় দেখো, 5 হবে এখানে, 581। একই রকমভাবে লগ 35 গুণন দিয়ে দিব কত, 4। তাহলে কত আসে, 6.1762। ঠিক আছে, গেল। তার মানে এটা আমরা করলাম। এখন হচ্ছে এখানে সর্বোচ্চ গণসংখ্যাগুলোর যোগফল আমরা বের করব, যে 2, 3, 9, 4 যোগ করলে কত হয়। দেখো, 2 + 9 + 3 + 4, তাহলে আসে কত, 18।
তাহলে n লিখব সামেশন f ইকুয়াল টু কত 18। সামেশন f মানে সবগুলো গণসংখ্যাকে আমরা যোগ করেছি। একই রকমভাবে আমরা এখানে বের করব যে সামেশন f log x ইকুয়াল টু কত হয়, অর্থাৎ এই সবগুলো সংখ্যাকে আমরা যোগ করবো। ক্যালকুলেটারে সবগুলো সংখ্যা তোমরা তুলে সবগুলো যোগ করে দেখবা 23.6837। ঠিক আছে, বেরোলো। এখন আমাদের যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা এখানে লিখব। কি সূত্র আমাদের? GM মানে হচ্ছে আমাদের জ্যামিতিক গড় ইকুয়াল টু কি অ্যান্টি লগ সামেশন f log x ভাগ হচ্ছে n। তো ঠিক আছে, আমাদের অ্যান্টি লগ লেখা আছে, অ্যান্টি লগটা আমরা এখানে লিখব অ্যান্টি লগ সামেশন f log x এর মান আমাদের কত 23.6837 ভাগ n এর মান আমাদের কত 18। এখন অ্যান্টি লগটা কীভাবে বের করবো সেটা দেখি। অ্যান্টি লগ এটা বের করার জন্য আমরা এখানে শিফটে চাপ দেব। এই যে এখানে একটা শিফট রয়েছে। আচ্ছা, প্রথম থেকে দেখায় যে অ্যান্টি লগ এটা বের করার জন্য আমরা প্রথমে শিফটে চাপ দিব। শিফটে চাপ দেওয়ার পরে লগে চাপ দিব, অর্থাৎ শিফট লগ চাপ দেওয়ার পরে আমাদের এখানে ব্র্যাকেট চিহ্ন দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে আচ্ছা এখানে কত রয়েছে 23.6837, তাহলে 23.6837 ভাগ 18 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে কত আসে 20.69। অ্যান্টিলগ দেখায় আবার এখানে লিখেছে অ্যান্টিলগ। তো ক্যালকুলেটারে অ্যান্টিলগ কীভাবে হয় সেটা দেখো, যে শিফটে চাপ দেবো আমরা। এই যে শিফটে চাপ দেওয়ার পর লগে চাপ দেবো, আগে শিফটে দেন লগ, তারপর ব্র্যাকেট চিহ্ন দিব, দিয়ে কত রয়েছে 23.6837 ভাগ হচ্ছে 18। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, এখানে চাপ দিয়ে ক্লোজ করে দিয়েছি, তারপর ইকুয়াল দেবো, দেখো 20.69। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ জ্যামিতিক গড় কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখে গেছি। তো দেখা যাক পরবর্তীতে আমরা কোন লেকচার নিয়ে আলোচনা করি। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।